রাধাকৃষ্ণের নাম উচ্চারণে যেন ভেসে আসে এক অদ্ভুত শান্তি। তাদের সেই প্রেমময় যুগল রূপ আজও অগণিত মন্দিরে পূজিত হয়। আজ আমরা জানব তেমনই এক মন্দিরের কথা। হুগলি জেলার রিষড়ার বাসতলায় অবস্থিত এই মন্দিরটি এবছর পূর্ণ করল তার ১০০ বছরের যাত্রা। শতাব্দী প্রাচীন এই মন্দিরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে পুরনো ইতিহাস, অজস্র ভক্তের ভক্তি ও প্রার্থনার গল্প। হুগলি জেলার রিষড়ায় অবস্থিত এই হরিসভা মন্দির একটি সাধারণ মন্দির, তবুও সময়ের দিক থেকে অসাধারণ। আনুমানিক প্রায় ১৯২৬ সালে ভারতচন্দ্র দত্ত এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠার জন্য তৎকালীন সময়ে কেউ জমিদান করেছেন, আবার কেউ পাথর দান করে মন্দির নির্মাণে সহায়তা করেছেন। একসময় এখানে ছিল একটি ছোট্ট তুলসী মঞ্চ। সেখান থেকেই সময়ের সঙ্গে ধীরে ধীরে গড়ে উঠেছে আজকের এই মন্দির। সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেছে, কিন্তু এই মন্দির আজও একইভাবে বহন করে চলেছে বিশ্বাসের সেই পুরনো আলো। তবে বর্তমানে গ্যাসের সংকটের আঁচ পড়েছে এই মন্দিরেও। আগে জনসাধারণকে রান্না করা প্রসাদ বিতরণ করা গেলেও এই সংকটকালে তা বন্ধ করতে হয়েছে। এই সমস্যা আটকাতে কি উপায় পেয়েছে মন্দির কর্তৃপক্ষ? এই মন্দিরের এবছর কত বছর পূর্ণ হচ্ছে? বছর পূর্ণ হচ্ছে এবার মন্দিরটা, আমাদের হরিসভার মন্দির। এই ১০০ বছরে কি বিশেষ কোনো উদ্যোগ আছে ১০০ বছর পূর্ণ হওয়ার জন্য? হ্যাঁ, এবারে তো বিশেষ ১০০ বছরের পূর্ণতার জন্য অনেক কিছুই করার ইচ্ছা আছে, কিন্তু যেহেতু এবারে ওই ইলেকশন এসে গেছে মাঝখানে, সেই জন্য এখন এবারে একটু ডেট এখনো ফিক্সড করা হয়নি। এখন কিছুদিন একটু সময় নেওয়া হচ্ছে, কিন্তু অনুষ্ঠানটা খুব ভালোভাবে করার খুব ইচ্ছা। আর এখানে মন্দিরে কি পুজোর কোনো বিশেষ রীতি নিয়ম কিছু আছে? হ্যাঁ, অনেকটাই নিয়ম আছে। যেরকম আমাদের এখানে বিশেষভাবে পুজোগুলো ৪-৫টা আমাদের উৎসব খুব বড় করে করা হয়। যেরকম হচ্ছে বছরে ওই শুরুতেই ওই মাঘী পূর্ণিমা, তারপরে দোল পূর্ণিমা, রাস পূর্ণিমা, জন্মাষ্টমী, এইগুলো আমাদের খুব বড় করে কৃষ্ণ ঠাকুরের যে উৎসবগুলো খুব বড় করে করা হয়। তারপরে দুর্গা পুজোটাও হয়। এরা কমিটির লোকগুলোই এগুলো সব ঠিকঠাক করে দেয়, মানে এগুলো ভালোভাবেই করা হয়, এগুলো বিশেষ বড় করে করা হয়। আর তারপরে সকালবেলা আমাদের এবার নিত্য পুজো যেটা, সেটা হচ্ছে সকালবেলা ওই ৬টা থেকে ৬:৩০টার মধ্যে ভোরবেলা একবার পুজো হয়, দুপুরবেলা ১২টার সময় একটা ভোগ হয়, আবার সন্ধেবেলা সন্ধ্যা আরতি হয়। এটা ওই নিত্য পুজো হয়। তারপরে প্রত্যেক বৃহস্পতিবারে কীর্তন হয় খুব ভালো করে। প্রত্যেক বৃহস্পতিবারে অনেক ভক্তও আসেন। প্রত্যেক বৃহস্পতিবারে খুব ভালো করে কীর্তন করে আরতি হয়। আর এমনি প্রতিদিনই সকালবেলা সন্ধেবেলা আরতি হয়, পুজো হয়। বৃহস্পতিবারের পুজোটা বেশি ভালো করে একটু সময় দিয়ে সেদিনকে ভক্তবৃন্দরা একটু বেশি আসেন। আর বর্তমানে যে গ্যাসের সমস্যা, সেটার জন্য ভোগের কি প্রভাব পড়েছে? গ্যাসের সমস্যার জন্য এখন ভোগটা একটু কম কম হচ্ছে। যেরকম পূর্ণিমার দিনকে একটু ভোগ মানে রান্না করে বেশি করে করা হয় ভক্তদের জন্য, কিন্তু সেইটা আবার গ্যাসের জন্য একটু এখন কমে গেছে। ভক্তদের মানে প্রসাদ বিতরণ করা যাচ্ছে না, রান্না করা ভোগ। তো সেই জন্য খালি ভগবানের উদ্দেশ্যেই করা হচ্ছে। তো এখন আবার কিছু ওই ইন্ডাকশান কুকারের ব্যবস্থা করা হয়েছে, যাতে একটু মানে ভোগ রান্না করে ভক্তবৃন্দকেও দেয়া যায়। সেই উদ্দেশ্যে এখন ওই ইন্ডাকশান কুকার, স্টিলের বাসন কিছু আনা হয়েছে। এবার আমরা শুনে নেব যিনি এই মন্দিরে সারা দিন থাকেন তিনি কি বলছেন। অনুমতি বলার মতো কিছু নয়, বহু পুরনো ঠাকুর, খুবই নিষ্ঠা, মানে খুবই ভালো। আর কি বলবো, এই রাধা মাধবকে নিয়ে আমরা আছি, রাধা মাধবের দৌলতে আমরা চলছি। উনি ভালো রাখুন সবাইকে, এটাই আমার একমাত্র কাম্য। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসেন, কেউ প্রার্থনা নিয়ে, কেউ কৃতজ্ঞতা জানাতে,
আবার কেউ আসে শুধুই একটু মানসিক শান্তির খোঁজে। বিশেষ অনুষ্ঠান ছাড়াও নিত্যদিনের আরতির সময় কীর্তনের সুরে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। এই মন্দির শুধু একটি স্থাপনা নয়, এটি 100 বছরের অনুভূতি, মানুষের বিশ্বাসের এক জীবন্ত প্রতীক, যার মধ্যে রয়েছে ভগবানের আশীর্বাদ। রাধাকৃষ্ণের সেই চিরন্তন প্রেম আর ভক্তির সুরেই আজও বেঁচে আছে এই শতবর্ষী মন্দিরের গল্প।